কি রয়েছে, সেক্ষেত্রে সিও দপ্তর থেকে অবশ্যই বেশি সংখ্যায় AERO দেওয়া হয়েছে। কাশিং এর ক্ষেত্রে তাই বেশি সংখ্যায় AERO দেওয়া হয়েছে এবং আজকে পর্যালোচনা করা হবে যে এই সমস্ত ক্ষেত্রে যেখান থেকে শুনানির সময়সীমা বাড়ানোর কথা বলা হচ্ছে সেইখানে কি করা যায়, কারণ কালকেই কিন্তু শুনানির শেষ সময়। এর আগে কিন্তু কমিশন বলেছিল যদি কোনো ডিএম এর তরফ থেকে যদি এরকম যদি অনুরোধ আসে বা যে সেক্ষেত্রে তারা কিন্তু সেটা বিবেচনা করবেন। কালকে যদিও শেষ হচ্ছে, কিন্তু যদি এরপর মনে হয় যে বেশ কিছু জেলা থেকে বলা হচ্ছে যে এখনো শুনানি শেষ হয়নি, তাহলে কিন্তু শুনানির সময়সীমা বাড়তে পারে, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত কিন্তু 50,000-এর নাম বাদ দেওয়ার কথা বলা হয়েছে এবং আরো ঝাড়াই বাছাই চলছে। সেক্ষেত্রে অবশ্যই শুনানি শেষে আরো বেশ কয়েকটা দিন সময় থাকছে এবং তারপরে আসছে একদম চূড়ান্ত ভোটার লিস্ট। চূড়ান্ত ভোটার লিস্ট কি আদৌ 14 ফেব্রুয়ারি বেরোবে, সেটা নিয়েও কিন্তু সংশয় রয়েছে। সেই সময়সীমাও বাড়তে পারে, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। রুমা, ধন্যবাদ। এবার ইয়ারো বনাম মাইক্রো অবজারভারের বিরুদ্ধে জেলা নির্বাচনী আধিকারিককে নালিশ করলেন গোসাবার ইয়ারো। কমিশনের গাইডলাইনের বাইরে গিয়ে মাইক্রো অবজারভার কাজ করছেন, শুনানিতে অসহযোগিতা করছেন, স্বচ্ছতা বজায় রাখছেন না। জেলা নির্বাচনী আধিকারিককে গোসাবার ইয়ারো এই অভিযোগ করেছেন মাইক্রো অবজারভারের বিরুদ্ধে। কমিশনে অভিযোগপত্র পাঠাচ্ছেন জেলা নির্বাচনী আধিকারিক। বুধবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মাইক্রো অবজারভারদের বিরুদ্ধেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড় রাস্তার ধারে পুজো কমিটির অফিসে ঢুকে তাণ্ডব চলল, চালানো হলো ভাঙচুর। অভিযোগ ঘিরে রীতিমতো সরগরম গড়িয়া। কলকাতা শহরের অন্যতম বড় পুজোগুলির মধ্যে একটি গড়িয়া মিতালি সংঘের পুজো। গতকাল সেই পুজো কমিটির অফিসে তাণ্ডব চলে, এমনটাই অভিযোগ। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রঞ্জিত, কি নিয়ে এই গন্ডগোল? গন্ডগোলের কারণ একাধিক হতে পারে, এমনটাই কিন্তু যে ক্লাবের এই ভাঙচুর হয়েছে সেই ক্লাবের পক্ষ থেকে জানানো হচ্ছে। মূলত গন্ডগোল যে সময়টা হয় একেবারে ব্যস্ত সময়, 10টার আশেপাশে, 10টা থেকে 10:30 নাগাদ। যেটা অভিযোগ, এলাকার অমিত গাঙ্গুলি, যিনি এলাকার প্রমোটিং এর সঙ্গে প্রমোটিং চালান, একটি গ্রুপের মাধ্যমে এলাকার যত বড় বড় এখানে প্রমোটিং চক্র রয়েছে সবটাই চালান। সেই অমিত গাঙ্গুলি বল নিয়ে এসে প্রায় 40 থেকে 50 জন লোকজন নিয়ে এসে এই কমিটিতে ভাঙচুর চালায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কারণ হিসাবে এই যে ক্লাবে ভাঙচুর হয়েছে তারা যেটা জানাচ্ছেন যে ক্লাব রয়েছে সেই ক্লাব সহ রাস্তার পাশে কিছু জমি, সেই সমস্ত জমি দখলদারির একটা চেষ্টা চলছে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। প্রায় 25 থেকে 30 জন নিয়ে আসা হয়, সবাই বহিরাগত। অমিত গাঙ্গুলি নিজে ছিল, এমনটাই দাবি করা হচ্ছে ক্লাব কমিটির পক্ষ থেকে। এবং তারা আগ্নেয়াস্ত্র নিয়ে আসে বলেও এমনটা অভিযোগ করা হচ্ছে। একেবারে ব্যস্ততম এলাকা, শহর লাগোয়া এলাকা, সেখানে কিন্তু এই ঘটনা ঘটে। ক্লাবের ভাঙচুরের ঘটনা কিন্তু একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। ক্লাবের নিচের যে টাইলস আছে সেই টাইলস পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। একেবারে রঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। মিথ আর্মস নিয়ে, অ্যান্টি সোশ্যাল নিয়ে অমিত গাঙ্গুলির নেতৃত্বে 50টা মতন ছেলে এসে আমাদের পুজো কমিটিকে ক্লাবের টিভি, এসি, আমাদের 5 লক্ষ টাকা ক্যাশ নিয়ে পুরো ঘরটা ভাঙচুর করেছে। আমাদের পুজো কমিটি ক্যাশিয়ারের মোবাইল নিয়ে চলে গেছে। এই জিনিসটা ওই দিনের পর দিন এই আমাদের এলাকার লোককে মানে অত্যাচার করছে। এখানে পুকুর ভরাটের নাম করে বিরাট বড় একটা করছে। এখানে কোনো প্রশাসন মানে না, ও নিজেকে কি মনে করে জানি না। ঠিক আছে, এই জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব কি অমিত গাঙ্গুলিকে অ্যারেস্ট করা হোক। অ্যারেস্ট না করলে গড়িয়া জনগণ কিন্তু আমরা পথ অবরোধে পথে যাব। আমরা এই বিশাল আন্দোলন করবো, এটা নিয়ে কিন্তু আমরা এক পা পিছবো না। অমিত গাঙ্গুলি বলে গেছে আমাদের পুজোর আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট, আমাদের ভাইস প্রেসিডেন্ট সবাইকে বলেছে মার্ডার করে দেবো। ওই লোকগুলো এসে আমাদেরকে মারধর করেছে, আমার বুকে স্টেন বসানো আছে, আমাকে মেরেছে। হুমকি, হুঁশিয়ারি, মারধর, তাণ্ডবের ঘটনা ঘটে গিয়েছে। সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাই। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, ঘটনাটা কি? অভিযোগ তো আসছে এক পক্ষ, ক্লাবের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে একেবারে প্রমোটার সংস্থার বিরুদ্ধে, কিন্তু কারণটা কি?
দেখো, অভিযোগ এবং তার সঙ্গে পাল্টা অভিযোগও রয়েছে। তার আগে তোমাকে এই যে নবদুর্গা পুজো কমিটির যে কমিটির ঘর, সেই ঘরের চিত্রটা দেখাবো। এই নবদুর্গা পুজো কমিটির ঘর এবং ঘরের বাইরে থেকেই কিন্তু